ভর ত্রুটি বা বন্ধন শক্তি বলে আমরা যেটাকে চিনে থাকি তা হলো একটা পরমাণু নিউক্লিয়াস যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয় তারা নিউক্লিয়াস তৈরি করার পূর্বে প্রত্যেকটির ভর আলাদা আলাদা করে নিয়ে যে ভর পাওয়া যাবে এবং নিউক্লিয়াস গঠন করার পর তাদের যে ভর পাওয়া যাবে এই দুই ভরের পার্থক্যটি হলো ভর ত্রুটি। আর এই ভর ধ্বংস হয়ে বা এই ভরটি তোমার এদের ই ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার এই সূত্রে শক্তি উৎপন্ন করে সেটি বন্ধন শক্তি তৈরি করে। তো সুতরাং আমাদের এখানে যেভাবেই এটা ব্যাখ্যা করা হোক মূল কথা একটি যে প্রত্যেকটি প্রোটন এবং নিউট্রনের ভর আলাদা আলাদা করে আমরা যা পাবো একটা নিউক্লিয়াসের ঠিক সেম পরিমাণ প্রোটন এবং নিউট্রন নিয়ে ভর যদি আমরা বের করি সেক্ষেত্রে নিউক্লিয়াসের ভরটি তার চেয়ে কিছুটা হলেও কম হবে। এই যে যতটুকু ভর কম হবে সেটি ভর ত্রুটি, আর ওইটুকু ভর ত্রুটির মাধ্যমেই বন্ধন শক্তি সৃষ্টি হয়। আমার মনে হয় এগুলো এখানকার মূল কথা এবং মূল ইকুয়েশন এখানে দেয়া আছে, এখন শুধু মানগুলো করা আর কি। যেমন এখানে হিলিয়াম নিউক্লিয়াসের কথা বলা আছে, এর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয়। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের প্রত্যেকটা প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, সেগুলো সব দেয়া আছে। আর নিউক্লিয়াস তৈরি করার পর এর প্রকৃত ভর কত হয়েছে সেটিও দেওয়া আছে। তাহলে এই যে প্রোটন সংখ্যাকে প্রোটনের ভর দ্বারা গুণ আর নিউট্রনের ভর দ্বারা নিউট্রনের সংখ্যাকে গুণ করে যোগ করা হলো, তাহলে প্রোটন আর নিউট্রনের ভর পাওয়া গেল। দেখো এই যে লেখা আছে প্রোটনের ভর, যেহেতু হিলিয়ামে দুইটি মাত্র প্রোটন আছে সুতরাং 2 দ্বিগুণ। আমি কার্সর নড়াচ্ছি, দেখা যাচ্ছে কি? জি স্যার। আর নিউট্রনের ভর দেখো, প্রত্যেকটা নিউট্রনের ভর এখানে দেয়া আছে, তাহলে দুইটা নিউট্রনের ভর কত হবে, তারপরে টোটাল কত হবে। তো রিমার্কিং গুলো তুমি একটু খেয়াল করো যে এই বুঝলে যে কোনো একটা অঙ্ক বুঝলেই যথেষ্ট। এই লাইনটা, তারপরের লাইন হলো নিউট্রনের, তারপরের লাইনটা হলো মোট ভর। এটি হলো নিউক্লিয়াস গঠন করেনি সেই অবস্থায় ভর, আর নিউক্লিয়াস গঠনের পর হিলিয়াম নিউক্লিয়াসের যে প্রকৃত ভর সেটি এটি দেয়া আছে। একটু খেয়াল করে দেখো 6.692 আর 6.644 সামান্য একটু কম। 10 to the power minus 27 এই সবই সেম আছে। তাহলে ভর ত্রুটি কত হবে? উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ, তাই হচ্ছে না? বিয়োগ করার পর বিয়োগ পাওয়া যাচ্ছে এই যে ডেল এম, দেন তোমার হলো এই যে ডেল এম কত হয় সেটাও বের করা হচ্ছে। তারপর তোমার হলো বন্ধন শক্তি, বন্ধন যে ত্রুটি সেটি এটি। বললাম যে ভর যেটুকু ধ্বংস হবে সেইটুকুই শক্তি উৎপন্ন করবে। তো আমার মনে হয় মূল বিষয় এইটুকুই। ভর ত্রুটি কতটুকু সেটাও বের হলো, বন্ধন কতটুকু সেটাও বের হলো। এদের রেজাল্ট এইটা। আচ্ছা, পুরো অঙ্কটি তুমি নিজের মতো করে একবার দেখো, যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অন্য অঙ্কর ক্ষেত্রে মনে হয় না তেমন সমস্যা হবে। অন্য অঙ্কগুলো জাস্ট কিছু প্র্যাকটিস করো, আর এর মধ্যে আমি একটা বা দুটো অঙ্ক মার্কিং করে দেবো, সেই অঙ্কটা অন্তত 3-4 বার করবা, করে এটা আয়ত্ত করে ফেলবা। তা আগে 73 নম্বর অঙ্কটা তুমি নিজের মতো করে আগে 1 মিনিট দেখো।
অসুবিধা নাই স্যার, দেখছি। ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্কটা দেখাচ্ছি। পরে লিথিয়ামেরটা দেওয়া আছে, একই সেম জিনিস। যেটা আমি একটু ছোট করে নিই, তাহলে মনে হয় তোমার অঙ্কটা একই পাশে দেখা যাবে। দেখা যাচ্ছে না? জি স্যার, আসছে। এখন টোটাল ভরটাই আসতেছে। তো এখানেও তুমি একই জিনিসই লক্ষ্য করো যে এই যে লিথিয়াম, সেটির আগে পরিচয়টা কি? এটির পরিচয়টা কি? এর পরিচয় হলো এর পারমাণবিক সংখ্যা হলো 3 আর ভর হলো 7। আর 7 হওয়ার অর্থ হচ্ছে প্রোটন হলো তোমার 3টা আর নিউট্রন হলো 4টা। তাহলে প্রোটন যদি 3টা হয় আর নিউট্রন যদি 4টা হয়, সেটা আগে কিন্তু ফার্স্ট বের করে নেওয়া হচ্ছে। প্রোটন 3টা, এটা বোঝা যাচ্ছে কি ওই সিম্বল দেখে? যেহেতু লিথিয়ামের নিচে, এই যে দেখো লিথিয়ামের নিচে তোমার 3 লেখা আছে, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, আছে না? তাহলে প্রত্যেকটা প্রোটনের ভর এখানে উল্লেখ করা আছে। দেখো, একটা কথা মাথায় নিও যে তথ্য যখন অঙ্কে দেওয়া থাকবে তখন তোমার সেটিকেই ফার্স্ট প্রায়োরিটি দিবা। এএমইউ এককে এই মানগুলো দেওয়াই আছে, সুতরাং তুমি এটা ওই মানটা ধরেই অঙ্ক করে ফেলবা। তাহলে একটা প্রোটনের ভর এত হলে 3টার দাম কত, 3টার ভর কত? 3টার ভর বের করা হচ্ছে। ঠিক 4টি নিউট্রনের ভর কত, সেম ওয়েতে বের করা হচ্ছে। আমার প্রশ্ন হলো যে এই যে মার্কিং করে যে অংশগুলো দিয়েছি, সেটি ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে এই যে এই দুটো, এখন দেখো যে লিথিয়ামের নিউক্লিয়াসের যে ভর, সেটি কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ। এই যে লিথিয়াম নিউক্লিয়াসের ভর লেখা আছে এখানে। হ্যাঁ। ঠিক আছে। তো লিথিয়াম নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, আর তাহলে এই যে এখানে দেখো, এই যে তোমার 3 একক আর 4 একক, এই দুটো যোগ করার পর যে ভরটা পাওয়া যাবে, সেটা কি মূল ভর না? হ্যাঁ। আর বন্ধন আর তোমার এই যে নিউক্লিয়াসের ভর হলো, এটা দেওয়া আছে, এই যে আমি একটু মার্কিং করে দেই। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে এই জায়গাতে, এখানে। আর তোমার এই যে এই দুটো, এই যে 3টা নিউট্রন, 3টা প্রোটনের ভর আর 4টা নিউট্রনের ভর একত্রিত করার পর যে ভরটা পাওয়া যাচ্ছে, সেটি হলো এটা। এই যে তোমার এই একক, এটা কিন্তু উপরে লাইন আছে, এই যে উপরে লাইনটা, উপরে লাইন দেখতে পাচ্ছ কি ওখান থেকে? জি স্যার। আচ্ছা, দেখাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছে। বলেন। তাহলে এই নিচে আসে কিন্তু সেটাই বিয়োগ করা হচ্ছে এইটার থেকে। এই যে তোমার যে ভরটা পরে পাওয়া এখানে দেওয়া আছে, এই যে গোল করে দিছি দেখো, এই ভরটা বিয়োগ করা হচ্ছে হ্যাঁ, আগের ওটাই মতোই শুধু সেম। বিয়োগ করতেছে। হ্যাঁ, বিয়োগ করলে আমি ওই ভর ত্রুটি পেয়ে যাচ্ছি। হ্যাঁ। তাহলে ঠিক আগের মতোই আমরা বন্ধন শক্তির মানে ডেল এমসি স্কোয়ার, এই যে দেখো ডেল এমসি স্কোয়ার,
তো মান বসে হুম দেওয়া হয়েছে। এখানে একটা চেঞ্জ করা হয়েছে, তা হলো মানটা আসলো হলো তোমার জুল এককে। ভালো করে দেখো, এখানেও কিন্তু জুল এককেই আসছিল এই জায়গা দেখো, কিন্তু এই জুল একক থেকে হুম এটিকে আবার মানে ইলেকট্রন ভোল্টে চেঞ্জ করা হচ্ছে। তো কাজে তোমার এই জিনিসটাও জানা থাকলো যে আমি চাইলে এটিকে ইলেকট্রন ভোল্টে চেঞ্জ করে ফেলতে পারবো যদি হুম ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করা হয়। ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ না করলেও তো ওটা জুল এককই থাকবে, আর ভাগ করলে ইভিতে চলে যাবে। হুম এই মোটামুটি এখানকার মূল গল্প এইটুকুই। আচ্ছা, এটা কি আর কি দেখা লাগবে? না স্যার। আচ্ছা, সেম নিয়ম যেহেতু। পরের যে কণা আছে, আলফা কণা দেওয়া আছে, সেম জিনিস। আমি একই জিনিসের পুনরাবৃত্তি আর করতে চাচ্ছি না। তুমি 75 নম্বরে শুধু বন্ধন শক্তি চাওয়া হয়েছে, বন্ধন শক্তি ওই পাশে বের হবে। এখানে ডেল এমটা কিভাবে বের হলো সেটা একটু দেখো। আলফা কণা মানে কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম হুম নিউক্লিয়াসের অর্থ হচ্ছে যেখানে দুটি প্রোটন আর দুটি নিউট্রন আছে। ভর সংখ্যা 2 থাকবে। না, ভর সংখ্যা 4 তো হিলিয়ামের, পারমাণবিক সরি, সংখ্যা ভর সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 2। 2। হ্যাঁ হ্যাঁ, না ওই আলফা কণাটা আলফা কণা দেওয়া থাকলে অনেকেই মানে অঙ্কটা নিয়ে খুব টেনশনে পড়ে যায়। যখনই বলে দেওয়া হয় এটি হিলিয়াম নিউক্লিয়াস, কয় স্যার এখন পারবো। এই জন্য তোমাকে হুম বললাম যে এটি আলফা মানে কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস। হুম হুম হুম। তো ঠিক আছে, তুমি এটা আহ একটু দেখো। এটা দেখা শেষ হলে এটার কিন্তু ডেল এম সি স্কোয়ার কিন্তু অন্য পৃষ্ঠায় আছে করা। তো 75 নম্বরটা একটু দেখো। ওই ঘুরবি, ঘুরতে ঘুরতে কথা বলার চান্স না পেলে চলে যাবি। হুম, ও যখন আসে ফোন দিয়েন, কথা বলবেন। আচ্ছা, আমার মনে হয় তুমি তাহলে ওই প্রথম, আমার মনে হয় হিলিয়ামেরটা করলেই এনাফ। ওই একটাই এখানে একটাই করব। একই নিয়মিত। আচ্ছা, দুটোই করো। আচ্ছা 73, স্যার। যে দুটো একবারে ক্লিয়ার করে বোঝানো হলো, 73 এবং 74, এই দুটোই করো। আচ্ছা মার্কিং স্যার। করে নাও। 8 নম্বর নিয়ম, এখন 9 নম্বর নিয়মটা দেখো। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ। তো এখানে তা হয়েছে আর এন ইজিক্যাল টু এন স্কোয়ার আর ওয়ান। আর ওয়ানটা হলো প্রথম হুম বোর কক্ষপথের ব্যাসার্ধ, আর এনটা হলো কক্ষপথের নম্বর, কত নম্বর কক্ষপথ বা কততম কক্ষপথ এটি। বিশাল বিশাল অঙ্ক আর কি এগুলো, দেখো এখানে লেখা আছে। দেখাও যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধে যথাক্রমে 4 গুণ ও 9 গুণ। খ নম্বর দেওয়া হয়েছে পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ এত, দ্বিতীয় তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। আচ্ছা, প্রথমটা মনে হয় একটু দেখো। প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে,
এটা কিন্তু ফার্স্ট প্রথম দিকের অঙ্ক করা হয়েছিল, মনে আছে কি? স্যার আমি আমি একটু পরে আসতেছি, আমার একটু দরকার আছে তো, আব্বু একটু ডাকতেছে, একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা। তুমি ইয়ে করে আসো। আমি তাহলে পরে আসি স্যার, আচ্ছা ঠিক আমার আছে। একটু হাতে সময় লাগবে। আচ্ছা স্যার, আচ্ছা আসতেছি। আচ্ছা।